হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি কর্ন সিরাপ রেসিপি নিয়ে। এটাকে অনেকে কর্ন সিরাপও বলে, আবার অনেকে গ্লুকোজ সিরাপও বলে। তো এখানে একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ চিনি। তো 1 কাপ চিনির জন্য আমি নিয়ে নিব 2 কাপ পানি। এবার চুলাটা অন করে দিলাম। এখন ঢেকে রান্না করব, অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। যখন বলক চলে আসছে তখনই এ পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। এক পিস লেবুর রস চিপে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে বেকিং পাউডার। এখানে ক্রিম অফ টার্টার পরিবর্তে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডার দেওয়ার সময় এরকম একটু ফেনা ফেনা হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই, এটা এমনিতেই চলে যাবে। তারপরে এটাকে জাল করতে হবে। যখন দেখবো এটা একতার হয়ে আসছে তখন নামিয়ে নিব। এই যে এটা দেখুন একদম ক্রিস্টাল কালার হয়ে গেছে। এটা এই জন্য হয়েছে বেকিং পাউডার দেওয়ার কারণে। এতে সমস্যা নেই, এর স্বাদ কিন্তু একই লাগবে। এই যে একতার হয়ে গেছে, না এখনো হয় নাই, একতারের মতো আসে না, আর একটু জাল করতে হবে। এখন হয়েছে, এই যে একতার হয়ে আসছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এই তো দেখুন, হয়তো আমার লাইটের কারণে কালারটা এরকম একটু লাগছে। এই তো একতার হয়ে আসছে। এখন একটা জারে ঢেলে নেব। এই কালারটা দেখুন না, এটা শুধু বেকিং পাউডার দেওয়ার কারণে হয়েছে। এতে আসলে সমস্যা নেই, স্বাদের হেল্পফুল হবে না। স্বাদ ক্রিম অফ টার্টার দিয়ে বানালে যেরকম হয় ওরকমই হবে। তো দেখলেন তো কত ইজিভাবে তৈরি করে নিলাম কর্ন সিরাপ।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।